হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, শরীরটা একটু খারাপের জন্যে। তো আজকে তোমাদের নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি কাঁচা কলার ভিডিও দিচ্ছি, আর কাঁচা কলার ভিডিও বিশাল ব্যাপকভাবে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়। কাঁচা কলার গুরুত্বটা কতটা সেটা তোমরা সবাই জানো। আর সেভাবে কাঁচা কলার ভিডিও আমি শর্টে দিচ্ছি, আর তোমরা ব্লগও দেখতে চেয়েছো বড় ভিডিওতে। তো আজকের আমি আছি একটা বড় একটা বাগানে, পুরো এক এক বিঘা মতন জায়গাতে পুরো কাঁচা কলার বাগান। কাঁচা কলা বাগান, এই যে দাদুদের কাঁচা কলার বাগান আছে। তো এই কাঁচা কলার বাগানের কাঁচা কলার সম্বন্ধে কী উপকারিতা, কাঁচা কলা খেলে কি হয়, সেইটা আমি তোমাদের দেখাবো। তো চলো কাঁচা কলার সম্বন্ধে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমি দাদুদের এই বড় কাঁচা কলার বাগানে আছি। আর তোমাদের কাঁচা কলা কীভাবে রান্না করা হয় এবং গ্রাম অঞ্চলে কাঁচা কলা কতটা ভাইরাল বা কতটা বিখ্যাত, কাঁচা কলার বিভিন্ন রকম রেসিপি, তো সমস্ত কিছু তোমাদের আলোচনা করছি। তো চলো দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে দাদুদের কাঁচা কলার বাগান। দেখতে পাচ্ছ গাছে কাঁচা কলা ঝুলে আছে। আর কাঁচা কলা গ্রাম অঞ্চলে এমনকি শহরাঞ্চলে প্রতিটা জায়গায় অতি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সুস্বাদু ফল। এই কাঁচা কলার আঁশ এবং এই কাঁচা কলার পুরো ভিতরের শ্বাস পুরোটাই ভিটামিন সমৃদ্ধযুক্ত। এবং এই কাঁচা কলা দিয়ে কী কী রান্না করা যায়, গ্রাম অঞ্চলের মানুষ এই কাঁচা কলা কী কী দিয়ে রান্না করে। বন্ধুরা, এই কাঁচা কলা আমি তোমাদের শর্টে বলছি। এই কাঁচা কলা আর এই কাঁচা কলা হচ্ছে মানে ভাজা করা হয়, গোল গোল করে ভাজা করে কাঁচা কলা। এবং কাঁচা কলা গ্রাম অঞ্চলে কী করে, লম্বা লম্বা করে পিস পিস করে কেটে মাছের সঙ্গে, মাছের ঝোলের সঙ্গে রান্না করে। এবং তেতো সবজির সঙ্গে এই কাঁচা কলা দিয়ে তেতো করলে সেটা খুব খেতে সুস্বাদু লাগে এই কাঁচা কলা। আর তারপরে আরও কাঁচা কলা রান্না বলছি তোমাদের। আর কাঁচা কলা রান্না হচ্ছে রুগী অসুস্থ হয়ে গেলে, কোনো রুগী যদি অসুস্থ হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারছে না, ঠিকমতো খেতে পারছে না, খাবারে অরুচি হচ্ছে এবং পেটে ব্যথা, তারা হচ্ছে এই কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করে খেলে তাদের পক্ষে খুব উপকার। এবং এই কাঁচা কলা অতি পুষ্টিগুণ সমৃদ্ধ আজীবন হয়ে আসছে। তো এই কাঁচা কলা দেখতে পাচ্ছ গাছে ঝুলে আছে। এখানে অনেকগুলো ফেনা হয়েছিল, এখানে ফেনা হয়েছিল, এসব ফেনা হয়তো কেটে নেওয়া হয়েছে, বাদ বাকি এই ফেনাগুলো নিচের দিকে ঝুলে আছে। তো বাগানটা একটু ঘুরে দেখাও, বাগানটা দেখো বন্ধুরা, বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এই কাঁচা কলা দিয়ে বিভিন্ন দোকানে মানে চপ বানিয়ে খাওয়া হয়। এই কাঁচা কলাকে সামনের তার কেটে এবং পেছন তার কেটে ফ্রেশ করে চকাটাকে উঠিয়ে নেওয়া হয়। ওঠানোর পর এই কাঁচা কলা পিস পিস করে বেগুনের মতন চাপটা করে বেসনে ফেলে চপ করে খাওয়া হয়। অন্য অন্য জায়গায় এটাকে চপ করে খায় এই কাঁচা কলা। এবং কাঁচা কলা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের শরীরের মানবদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য এই কাঁচা কলা খুবই দরকার এবং খুবই ভিটামিন সমৃদ্ধ এই কাঁচা কলা। এবং এই কাঁচা কলার আরও একটা কাজ হচ্ছে, কাঁচা কলা মানুষ ভর্তা করে খায়, অর্থাৎ মানে ভাতে সেদ্ধ করে মলা করে খায়। বন্ধুরা, ভাতে সেদ্ধ করে মলা করে খায়, এটাও খুব গুরুত্বপূর্ণ এই কাঁচা কলার ভর্তা। আজকে আমি তোমাদের কাঁচা কলা কীভাবে রান্না করা হয় বললাম। ঘরোয়া পদ্ধতিতে বিভিন্ন সবজির সঙ্গে এই কাঁচা কলা রান্না করা হয়, মাছের সঙ্গে হোক বা কোনো তেতো তরকারির সঙ্গে হোক, বা সিদ্ধ করে হোক বা ভর্তা করে হোক, কিংবা এই কাঁচা কলা কোনো চপ করে হোক, কিংবা এই কাঁচা কলাকে ভাজা করে গোল গোল করে ভাজা করে সেটা হোক, প্রচুর ভিটামিন। এবং এই কাঁচা কলা পুজোর কাজে ব্যবহার করা হয়, ভগবানের পুজোর কাজে এই কাঁচা কলা ব্যবহার করে, তাই তো? পুজোর কাজে ওই কাঁচা কলা লাগে, এই কাঁচা কলা লাগে। ব্রাহ্মণ ঠাকুর এই কাঁচা কলার কথা আগে বলে যে কাঁচা কলা লাগে। তো বন্ধুরা, এটা হচ্ছে দাদুদের কাঁচা কলার বাগান। তো কাঁচা কলার বাগানটা পুরো 1 বিঘা জমি বরাবর হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ পুকুর, এই পুকুরের ধার থেকে একদম লম্বা একদম সোজা করে কাঁচকলা ঝাড়, ওই যে কাঁচকলা ঝাড় দেখতে পাচ্ছ পাতলা করে লাগানো। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা কাঁচা কলার যে বাড়িটা, এটাও দেখতে পাচ্ছ কি বড় করে একটা বাগান তৈরি করা আছে। প্রতিটা গাছে কাঁচা কলা ধরে আছে, কাঁঠালি কলা ধরে আছে, প্রতিটা গাছে ধরে আছে, খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে দাদুদের কাঁচা কলা বাগান। আমরা যেরকম দেখি বাড়িতে, যেরকম দেখি যে অন্য অন্য বাগানে ভেন্ডি গাছ কিংবা উচ্ছে গাছ কিংবা শশা গাছ যেভাবে মাদা করে লাগানো হয়, সেইভাবে সারিবদ্ধভাবে দাদুদের কাঁচা কলার বাগান, সারিবদ্ধভাবে কাঁচা কলার বাগান। দেখো, সেই সারিবদ্ধভাবে কাঁচা কলার বাগান কি সুন্দরভাবে লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। তো কাঁচা কলার বাগান দেখো কি সুন্দর, লাইন বাই লাইন একদম সারিবদ্ধভাবে কাঁচা কলার বাগান, পুরো একদম 1 বিঘা জমিনের ওপর
আরও আমি তোমাদের দেখাতাম পুরো 1 বিঘা জমির ওপর। তো চলো বন্ধুরা, এখন তোমাদের কাঁচা কলার উপকারিতা সম্বন্ধে বলবো। কাঁচা কলা কী কী কাজে ব্যবহার করা হয় এবং এর ঔষধি গুণাগুণ বা উপকারিতা এর সম্বন্ধে আমি তোমাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, কাঁচা কলার উপকারিতা। কাঁচা কলা যাদের হজম হয় না তাদের হজমে এই কাঁচা কলা সহায়তা করে, সাহায্য করে এই কাঁচা কলা। 2 দাগে রক্তে শর্করা থাকলে এই কাঁচা কলা নিয়ন্ত্রণ করে। যাদের রক্তে শর্করা আছে তারা এই কাঁচা কলা খেলে নিয়ন্ত্রণ হয়। যাদের হৃদরোগের ঝুঁকি আছে সেটাকেও হ্রাস করে এই কাঁচা কলা। যাদের হৃদরোগের আছে মানে ঝুঁকি আছে তাদেরকে ওই কাঁচা কলা হ্রাস করে। তারপরে পেট খারাপ হলে ব্যাকটেরিয়া দূর করে এবং ডায়রিয়াতে কাঁচা কলা খুবই উপকারী। যাদের পেট খারাপ হয় ডাক্তারের কাছে ঘন ঘন ছুটতে হয়, তাদের হচ্ছে পেট খারাপ হলে কিংবা ডায়রিয়া হলে তাদের হচ্ছে এই কাঁচা কলা খুবই উপকারী একটি ফল। হজম শক্তি বাড়াতে কাঁচা কলা খুবই উপকারী। সুগার নিয়ন্ত্রণে, ক্যান্সার প্রতিরোধে এই কাঁচা কলা খুবই কাজ করে। সুস্থ হার্টের জন্য, মুখের বলিরেখা দূর করতে ও চুলের যত্ন করতে এই কলা খুবই উপকারী বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সুস্থ করতে এবং এই চুলের যত্ন করতে এই কাঁচা কলা খুবই উপকারী। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এবং কাঁচা কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আপনার হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণ কমায়। কাঁচা কলাতে থাকা এনজাইম, হ্যাঁ বন্ধুরা, কাঁচা কলাতে থাকা এনজাইম ডায়রিয়া এবং পেটের নানা ইনফেকশন দূর করে এবং যাদের বাতের ব্যথা তাদের পক্ষেও এই কলা খুবই উপকারী। কাঁচা কলায় উপস্থিত ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে। কাঁচা কলায় উপস্থিত ক্যালসিয়াম, তোমরা জানো কাঁচা কলাতে ক্যালসিয়াম থাকে, আর আমাদের হাড় শক্ত করতে হলে আমাদের সেটা ক্যালসিয়াম প্রয়োজন হয়। তাই কাঁচা কলাতে উপস্থিত ক্যালসিয়াম যেটা আমাদের হাড় গঠনে সাহায্য করে। কাঁচা কলায় আছে ভিটামিন এ, যা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া ভিটামিন এ দৃষ্টিশক্তি হিসেবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, আমরা কাঁচা কলার সম্বন্ধে অনেক কিছু জানি। তো কাঁচা কলার সম্বন্ধে তোমাদের বললাম যে কাঁচা কলায় কী কী উপকার হয়, কী কী ঔষধি গুণাগুণ। তো তোমাদের কাঁচা কলার সম্বন্ধে বললাম। তো কাঁচা কলার উপরে যে ছালটা থাকে সেটাও খুব উপকারী, খুব ভিটামিনযুক্ত। আর গ্রাম অঞ্চলে এই কাঁচা কলার গুরুত্ব খুব। বন্ধুরা, কারোর পাতলা পায়খানা হলে বা পাতলা পেট খারাপ হলে তাদের এই কাঁচা কলা মাছের সঙ্গে ঝোল করে রান্না করে খাওয়ালে খুবই উপকারী হয় বন্ধুরা। সেই জন্য প্রতিটি মানবদেহের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো কাঁচা কলা। প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা দেখতে পাবেন এই কাঁচা কলা এমন একটা সবজি, এই কাঁচা কলা সবজির গাছ। আর এই কাঁচা কলা গাছে একবার ফল হয়ে এই গাছটা মারা যায়, কিন্তু এর গুরুত্বটি পৃথিবীর সমস্ত জায়গায় এই কাঁচা কলার গুণাগুণ ছড়িয়ে পড়েছে। এবং আপনারাও এই কাঁচা কলা সমস্ত রকম পদ্ধতিতে খান, কখনো ভাজা করে, কখনো মাছের সঙ্গে ঝোল করে, কখনো রুগীকে আঝালা তরকারি হিসেবে করে খাওয়াতে পারেন এই কাঁচা কলা। গ্রাম অঞ্চলে অত্যন্ত পরিচিত এই কাঁচা কলা। তো বন্ধুরা, আজকে আমি এই কাঁচা কলার সম্বন্ধে তোমাদের দেখালাম এবং দাদুদের অনেক বড় কাঁচা কলার বাগান, তো তার সম্বন্ধে তোমাদের দেখালাম। তো বন্ধুরা, চলো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ আমি ছিলাম তোমাদের সঙ্গে দীপ, তো সবসময় তোমাদের সঙ্গে থাকি। তো যাই হোক, এই কাঁচা কলার বিবরণ সম্বন্ধে তোমাদের দেখালাম, কাঁচা কলায় কী কী কাজে লাগে এবং কাঁচা কলা দিয়ে কী কী রান্না হয়, কাঁচা কলার কেন এতটা গুরুত্ব, তো সব কিছু তোমাদের দেখালাম।